দুপুর ১টা ২টায় সর্বোচ্চ পরিমাণ রোদ থাকলেও কেন সোলার প্যানেল তার সর্বোচ্চ পাওয়ার দিয়ে বিদ্যুৎ জেনারেট করতে পারে না? আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই জানাবো। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। বর্তমানে আপনাদেরকে উপরে দেখালে বুঝতে পারবেন কি পরিমাণ রোদ। আজকে কিন্তু রোদের পরিমাণ বেশ অনেক। আপনারা জানেন আমি যে সোলার প্যানেলটা ইউজ করছি সেটা মোটামুটি রোদ উঠলেই এটা 10 এম্পিয়ারের উপরে চলে যায়, কিন্তু আজকে আমি এটাকে 11 এম্পিয়ারের উপরেই যেতে দেখছি না, যে জায়গায় এটা 13 সাড়ে 13-র মতো চলে যায়। এর আসলে মেন রিজনটা কি? কারণ আপনারা এখন যে সোলার প্যানেলটা দেখতে পাচ্ছেন বা আপনাদের বাসায় যে সোলার প্যানেলগুলো রয়েছে, এই সোলার প্যানেলগুলো আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারে, কিন্তু যখন এটার সাথে আরও যুক্ত হয় আলোর সাথে তাপ যুক্ত হওয়ার সাথে সাথে এটা পারফরমেন্সটাও ড্রপ করে। এখন এটা এত পরিমাণ গরম হয়েছে, এটা নর্মালি হাত দিয়ে ধরে রাখা যাবে না। আমি যদি হাত দিয়ে ধরি, এটা প্রচুর গরম। এদিকে বিশেষ করে এটা প্রচুর গরম, মানে এদিকে হাতই দিয়ে রাখা যাচ্ছে না, এইরকম গরম। এখানে একটা গাণিতিক একটা ট্রিক্স আছে, গাণিতিক একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে এখানে যে সেলগুলো ব্যবহার করা হয়েছে, এই সেলের টেম্পারেচার যখন 25 ডিগ্রির উপরে চলে যাবে, এটা ম্যাক্সিমাম সেলই এরকম, যখন 25 ডিগ্রির উপরে সেলের টেম্পারেচার চলে যাবে তখন প্রতি ডিগ্রির জন্য 0.30 থেকে 0.40% হারে এটা পারফরমেন্স ড্রপ করতে শুরু করবে। আপনি যত ভালো বা যত বড় প্যানেলই ইউজ করেন না কেন, যখন আপনার প্যানেলের টেম্পারেচার বেড়ে যাবে তখন আপনার পারফরমেন্সটাও ড্রপ করবে। এজন্য দেখা যায় আপনি শীতের সময় বা একটু ঠান্ডা আবহাওয়ায় যে পরিমাণ পারফরমেন্স পান একটা সোলার প্যানেল থেকে, আপনি কিন্তু সেম পারফরমেন্সটা এই রকম রোদের মাঝে কখনোই পাবেন না। আমার প্যানেলের টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে এখানে যে এম্পিয়ার জেনারেট করার ক্ষমতা সেটাও কিন্তু বেশ অনেক হারে কমে গেছে। তো আমি আপনাদেরকে আশেপাশে দেখাচ্ছি, এরপরে আমি আপনাদেরকে নিচে যেয়ে দেখাবো এখন আসলে কত এম্পিয়ার করে আসছে। তো আকাশে কিন্তু আজকে কোনো মেঘ নাই এবং প্রচুর পরিমাণে এখানে রোদ, আপনারা দেখতেই পাচ্ছেন বেশ ভালো পরিমাণে রোদ। আচ্ছা, এখন আমি আপনাদেরকে নিচে নিয়ে যাব, তাহলে চলুন। তো এখন আমি রুমের ভিতরে আসলাম। তো এখন দেখি এখানে আসলে এম্পিয়ারটা কত দেখায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ব্যাটারি ভোল্টেজ 13.2 দেখাচ্ছে, প্যানেলও সেম 13.2। এই দেখেন এখন 9.5 এম্পিয়ার, যে জায়গায় এই রোদে মিনিমাম 12 প্লাস হয়ে যাওয়ার কথা ছিল, মিনিমাম 11-12 প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু প্যানেলের যে টেম্পারেচার এটা এত পরিমাণে বেড়েছে, যার জন্য এটার সেলগুলো নর্মালি যে হারে বিদ্যুৎ উৎপাদন করতে পারে ওই হারে বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। এবং কি আপনারা দেখেন এখানে 9.5 কিন্তু সে ফিক্সড হয়ে থাকছে, তার কিন্তু আরও ক্ষমতা আছে, কিন্তু সে এখানে 9.5 ফিক্সড হয়ে থাকছে। আর এখানে কিন্তু আমি আপনাদের আরেকটু দেখাচ্ছি। তো এখানে এম্পিয়ারটা সে আবার দেখেন এখন কিন্তু 9.4 এম্পিয়ার। আচ্ছা, এইখানে ব্যাটারির যে হাই কাট সেটা হচ্ছে 14তে সেট করা, ব্যাটারি কিন্তু এখন আছে 13.2। তার মানে ব্যাটারিকে সে কিন্তু ফুল ফোর্সেই চার্জ করার ট্রাই করছে। তো 13.2 থেকে 14 এর মধ্যে কিন্তু 0.80, মানে হচ্ছে বেশ ভালো পরিমাণ কিন্তু ব্যাটারিটা খালি আছে, ধরতে পারি প্রায় 15%, 15-এর মতো খালি আছে। তো 15%, 200 এম্পিয়ারের 15% খালি, মানে আপনারা ধরতে পারেন প্রায় 20-25 এম্পিয়ারের মতো এখনও ব্যাটারিটা খালি আছে। তো সেই অনুযায়ী এটাকে চার্জ করতে চাইলে আরও হাই এম্পিয়ার এখানে দেওয়া উচিত, বা এর আগে এরকম হাই এম্পিয়ারই সে দিয়েছে, কিন্তু এখন তার টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে সে এখানে আর কোনোভাবেই বেশি ফোর্সে দিতে পারছে না। তো আমি আরও 1 ঘন্টা আগে দেখেছিলাম, তখন পর্যন্ত 11 প্লাস মাইনাস ছিল, 11তে সে এম্পিয়ার পুশ করছে,
কিন্তু এখন সে 9 এম্পিয়ার পুশ করতেছে, এর উপরে সে দিতে পারছে না। আপনারা ভাবতে পারেন যে হয়তো ব্যাটারি ফুল চার্জের দিকে চলে যাচ্ছে, এই জন্য হয়তো এম্পিয়ার কমিয়ে দিয়েছে, কিন্তু এটা কখনোই না। কারণ আমি এটা বেশ অনেক দিন যাবত ইউজ করতেছি। এই যে দেখেন এম্পিয়ার কিন্তু আরও ড্রপ করতেছে। তো এখন অবশ্য রোদ একটু কমে গেছে, যার জন্য এম্পিয়ারটা ড্রপ করছে। তো আপনারা যারা সোলার প্যানেল ব্যবহার করেন, চেষ্টা করবেন আপনাদের প্যানেলটা এমন জায়গায় রাখতে যে জায়গায় রোদ তো অবশ্যই পাবে, রোদ ছাড়া তো আর বিদ্যুৎ উৎপাদন হবে না। সেই সাথে যেন আপনাদের প্যানেলটা যেন একটু বাতাস পায়, একটু যেন বাতাস চলাচল করার জায়গা পায়। এরকম হইলে প্যানেলটা একটু ঠান্ডা থাকবে, সেলটা একটু ঠান্ডা হইতে পারবে, যার জন্য বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাটা কিছুটা বাড়বে। তো প্যানেল যদি গরম হয় তাহলে বিদ্যুৎ উৎপাদন কিন্তু বেশ ভালো পরিমাণেই ড্রপ করে, এটা আপনাদের মানতেই হবে। আর যারা টিনের চালে প্যানেলগুলো ইউজ করেন, তো সেক্ষেত্রেও কিন্তু প্যানেলটা বেশ ভালো পরিমাণে গরম হয়ে যায়, যার জন্য এম্পিয়ারটাও এখানে ড্রপ করে বেশি। এজন্য আপনারা চেষ্টা করবেন টিনের চালে থেকে বেশ কিছুটা 6 ইঞ্চি 7 ইঞ্চি উঁচু করে আপনারা প্যানেলটা সেট আপ করার ট্রাই করবেন। এতে করে প্যানেলের নিচ দিয়ে বাতাস যাওয়া আসা করতে পারবে এবং প্যানেলটা যথেষ্ট পরিমাণে ঠান্ডা হওয়ার একটা চান্স পাবে। এতে করে আপনাদের যে এম্পিয়ার সেটা কিছুটা বেশি হওয়ার চান্স আছে। আর আপনাদেরকে আমি যেটা বলেছিলাম যে 25 ডিগ্রির উপরে গেলে তখন সেলের যে পারফরমেন্স সেটা কিছু পরিমাণে মানে আস্তে আস্তে ড্রপ করে, সেটা হচ্ছে 0.30 থেকে 0.40% অনুযায়ী।